আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কেকের স্পঞ্জ কিভাবে আমি বানাই। অনেকে আমাকে ফেসবুকে ইউটিউবে মেসেজ করেছিল, দিদি কেকের ক্রিম করার ভিডিও তো আমরা অনেক দেখেছি, তুমি কেকের বেসটা কিভাবে বানাও, কেকের স্পঞ্জটা কিভাবে বানাও আমাদের দেখাও। সর্বপ্রথম আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দুধ অ্যাড করব, আর দুধটা আমি একটু বেশি পরিমাণেই দেবো, কারণ আমি এগলেস কেক বানাচ্ছি, ডিম ছাড়া কেক বানাচ্ছি, সেই জন্যই আমি আজকে এইভাবেই দুধটা একটু বেশি করে দিয়ে করব। ডিম ছাড়াও কেক কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হবে, তোমরা নিজেরাই দেখে নাও। অনেকে বলে যে ডিম ছাড়া কিভাবে কেক বানাবো, তো ডিম ছাড়াই আজকে আমি সম্পূর্ণ কেকটা বানাবো। এখানে আমি দুধ দিয়ে দিয়েছি, দুধ দেওয়ার পর আমি অনেকটা পরিমাণে চিনি গুঁড়ো দেবো। তোমরা যদি মেজারমেন্ট কাপ অনুযায়ী চিনি দাও তাহলে তোমাকে 1 কাপ চিনি দিতে হবে। আমি এখানে মেজারমেন্ট কাপ অনুযায়ী দিইনি, নর্মাল আমি আমার আন্দাজ মতো একটু বেশি পরিমাণেই চিনি দিয়েছি। চিনি দেওয়া হয়ে গেলে আমি যে কাপটা করে দুধ দিয়েছিলাম সেই কাপটারই 1 কাপ আর হাফ কাপ আমি তেল দিয়ে দেবো, কারণ আমি এখানে ডিম ছাড়া কেক বানাচ্ছি, তো দুধটা আমি বেশি দিয়েছি। দুধ যতটা দেবো ঠিক ততটা পরিমাণে তেলটা আমি দেবো। আর আমি এখানে এসেন্স দেবো, ভ্যানিলা এসেন্স। কেকটা আমি ভ্যানিলা কেক বানাচ্ছি, তো আমি কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দেবো, মিনিমাম 8 থেকে 10 ফোঁটা দিলেই এনাফ। প্রত্যেকটা জিনিস অ্যাড করার সাথে সাথেই কিন্তু ভালো করে ফেটাতে হবে। জিনিসটাকে ভালো করে মিক্স না করলে একে অপরের সাথে ভালোভাবে মিশবে না। তো আমি এখানে দুধ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিয়েছি এসেন্স। আর হ্যাঁ, চিনিটা দিয়েছি, চিনিটা বলতে ভুলে যাচ্ছিলাম। এবার আসবে কেকের মেইন জিনিস, যেটা ছাড়া কেক ফুলবেও না আর কেক সম্পূর্ণ হবে না। তো আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। বেকিং পাউডার দেওয়ার পরেই আমি দেবো বেকিং সোডা। এটা অনেকের ঘরেই থাকে, আর বেকিং সোডা খুব অল্প পরিমাণেই দেবো। যতটা বেকিং পাউডার দেবো তার অর্ধেকেরও অর্ধেক আমরা দেবো বেকিং সোডা। তারপরে ভালো করে মিক্স করে নেব। আমি ভাবছিলাম কেকটা একটু কালারফুল বানাবো, তো তার জন্য আমি লিকুইড রেড কালার এর মধ্যে অ্যাড করেছি। আমি এখানে যেহেতু লিকুইড কালার অ্যাড করছি, তো যার কারণে কেকটায় খুব বেশি কালার হবে না, একটা নর্মাল লাইট কালার আসবে। সবসময় মনে রাখবে, প্রত্যেকটা জিনিস অ্যাড করার সাথে সাথেই কিন্তু বিটারটা দিয়ে ভালো করে ঘেঁটে দিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে একটা চালনিতে করে আমি ময়দা চেলে দেবো। ময়দা যতই তোমাদের চালা থাক, কেক করার সময় চেষ্টা করবে ময়দা চেলে দেবার। আমি 1 কাপ মতো ময়দা দিয়েছি, আর সবটা একেবারে দিয়ে দেবো না, অল্প অল্প করে দিয়ে চেলে চেলে আমি মিক্স করব। এবার এটা আমি কড়াইয়ের মধ্যে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো, আর ঠিক 10 মিনিট পর একবার তোমরা চেক করবে, আর ঠিক 45 মিনিট লাগবে কেকটা হতে। কেকটা হবার পর টুথপিক দিয়ে চেক করে নেবে। যদি টুথপিকটা প্লেন বেরিয়ে আসে তাহলে ভাববে কেকটা সম্পূর্ণ হয়ে গেছে, আর যদি টুথপিকটা লেগে যায় ভাববে কেকটা আরও হবে। তো আরও 10 মিনিট তোমরা ফেলে রাখবে। একটা কথা তোমাদের বলি, সবার কেক কিন্তু একই টাইমের মধ্যে হয় না, তোমরা সবসময় চেক করবে। আর বারবার কেকের ঢাকনা খুলে খুলে দেখার কোনো প্রয়োজন নেই, তাতে কিন্তু কেকটা ফোলে। কেক যদি তোমরা গ্যাসের মধ্যে বানাচ্ছ, কড়াইয়ের মধ্যে বানাচ্ছ, তাহলে তোমরা কেকটা বসাবার ঠিক 10 মিনিট পর একবার চেক করবে যে কেকটা ঠিকঠাক হচ্ছে কিনা। তারপরে চাপা দেওয়ার পর ঠিক 30 মিনিট পর তোমরা ঢাকনাটা খুলে দেখবে। এরকমভাবেই কেকটা দেখতে থাকবে, তো কেকটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর বারবার অতিরিক্ত বেশি খুলবে না ঢাকনা, তাহলে কিন্তু কেকটা স্পঞ্জি হয় না আর কেকটা ফোলেও না বেশি। এই তো ছিল কেকের বেস বানানো, কেকের স্পঞ্জ বানানোর ভিডিও। কেকের ভিডিও তোমাদের কতটা হেল্পফুল লেগেছে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর কেকের ভিডিও যদি ভালো লাগে তোমরা সেভ করে রাখো, শেয়ার করে রাখো, লাইক করে রাখো। টাটা।